সকলকে সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কেমন আছেন সবাই? তো আজকে আমাদের এখানে শেষ দিন, আর আমরা এখন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে যাচ্ছি। 11:30টায় বাস আছে আমাদের হোটেলের সামনে। তো আগে এখন কটা বাজছে? এখন হয়তো 8:30 পৌনে 9টা বাজছে। তো ব্রেকফাস্ট করে এসে রেডি হয়ে এখন মোটামুটি আমরা ব্রেকফাস্টে যাওয়ার জন্য তৈরি হয়েছি। ফিরে এসে রেডি হয়ে তারপর নিচে কিছু একটা কেনাকাটা করব ভাবছি, কারণ যেহেতু বেড়াতে এসেছি এখান থেকে কিছু একটা সুভেনিয়ার নিয়ে যাব। তো বিগত কয়েকদিন ধরে কিছুই হয়নি, শুধু ওই পুল আর সমুদ্রের ধারে ঘোরাঘুরি ছাড়া কিছুই তো করছিলাম না। তো আজকে যাওয়ার আগে কিছু একটা নিয়ে যাব ঠিক করেছি। আর এই যে আমাদের ব্যাগও রেডি হয়ে গেছে, যেগুলো লেফট ওভার ছিল সেগুলোও নিয়ে নিয়েছি। 4টে ব্যাগ, একটা ওদিকে রয়েছে। তো এই যে আর একটা জিনিসপত্র রয়েছে, সেগুলো গুছিয়ে নেব। আর সুধা ব্রেকফাস্টে যাবে বলে রেডি হয়ে গেছে সানগ্লাস পরে, ঠিক আছে? শুধু আর ইউ এক্সাইটেড টু গো ব্যাক হোম? শুধু আর ইউ এক্সাইটেড বলো। নিচে এসে আমরা সবাই আজ একসাথেই ব্রেকফাস্ট করলাম। আধ ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট সেরে আমরা এবার এই রিসর্টের মধ্যেই একটা দোকান ছিল, সেই দোকানে আমি, সুধা আর ওর বাবাই কেনাকাটা করতে এলাম। মধুদি, শ্রুতিদি অলরেডি ক্যানকুনে 2-1বার এসেছে, যার ফলে ওরা বললো ওদের কিছু নেওয়ার নেই, আমরাই শুধু এলাম নেওয়ার জন্য। প্রতিদিনই রুমে যাতায়াতের পথে দোকানটা চোখে পড়ে ঠিকই, কিন্তু ঠিক করিনি যে কি নিয়ে যাব এখান থেকে। এখানে এসে ডিসাইড করছি যে ছোটোখাটো কিছু একটা নিয়ে যাই। দীঘা বা পুরীতে বেড়াতে গেলে ওখানকার দোকানে দেখবেন প্রচুর ঝিনুকের তৈরি বিভিন্ন ধরনের কারুকার্য করা জিনিসপত্র কিনতে পাওয়া যায়, শঙ্খ পাওয়া যায়। এখানে দোকানে তো সেসব কিছু আমার চোখে পড়লো না, এমনকি সমুদ্রের ধারেও আমি কোথাও দেখতে পেলাম না যে এক টুকরো ঝিনুক পড়ে রয়েছে। হয়তো গালফ অফ মেক্সিকোতে ঝিনুক বা শঙ্খ জাতীয় কোনো সামুদ্রিক প্রাণী পাওয়া যায় না, ভারত মহাসাগরেই এসব জিনিস বেশি পাওয়া যায়। তো এই দোকান থেকে আমরা 4টে ম্যাগনেট নিচ্ছি, যেহেতু প্রথমবার ক্যানকুনে ঘুরতে এসেছি তার স্মৃতি হিসাবে 4টে ম্যাগনেট নিলাম। $45 নিল। 3টে ম্যাগনেটের সাথে একটা ম্যাগনেট আমাদের ফ্রি দিয়েছে। আমরা রেডি হয়ে গেছি, এই যে সুধাও রেডি। আমি এবার জুতোটা পরেই বেরিয়ে যাব। এখন কটা বাজছে? 11টা বেজে গেছে, আর আমাদের বাস আছে 11:30টায়। আমাদের ফ্লাইট আছে 3:30 তো গিয়ে বোধ হয় বাচ্চাদের লাঞ্চ দিতে হবে। চেকিং করে চলে এসো। শুধু বাইরে স্কিপ করছে, স্ট্যান্ড আছে বাইরে। চলো শুধু মুভ। আসছি বাবা, আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, লেট মি ক্লোজ দ্য ডোর। Okay, hold my hand. Come, let's go. চলো, থ্যাংক ইউ। আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে যখন নিচে এলাম তখন দেখলাম অলরেডি সবাই নিচে এসে অপেক্ষা করছে আমাদের জন্য আর গাড়ির জন্য। শুধু কেমন কাটলো? How was your trip? শুধু did you enjoy? রিসর্টে চেক আউট করে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। খুব বেশিক্ষণ অপেক্ষা করতেও হলো না, 10-15 মিনিটের মধ্যেই আমাদের গাড়ি চলে এসেছে। এখান থেকে আমরা ডাইরেক্ট যাব ক্যানকুন এয়ারপোর্ট। যদিও আমাদের ফ্লাইট আছে 3:30, আমরা 10:30 পৌনে 11টা নাগাদ এখান থেকে বেরোচ্ছি। আমাদের চেক আউট টাইম 11টায় ছিল, তাই বাধ্য হয়েই আমাদের তাড়াতাড়ি বেরোতে হচ্ছে। তো এয়ারপোর্টে গিয়ে অপেক্ষা করব ফ্লাইটের জন্য। Bye. Come again. Bye, Ruhi. Bye, Koi. Bye. Bye, Shania. Bye, Guru. Shudha sir, bye. No, bye. 5 দিনের একটা লম্বা ছুটি কাটিয়ে বাড়ি ফিরছি। আর সত্যি বলতে কি
খুব একটা যে মন খারাপ হচ্ছে সেরকম বলবো না, 4-5 দিন পর এমনিতেই দেখবেন যেন বাড়ির জন্যই মন খারাপ করে, মনে হয় যেন ছুটি কাটিয়ে এবার বাড়ি ফিরলেই ভালো হয়। আমার সেরকমই মনে হচ্ছে। তবে বাচ্চাদের কিন্তু একেবারেই সেটা মনে হচ্ছে না, ওদের সারা বছর এখানে থাকলেই বরং ভালো হয়, ওরা বেশি আনন্দে থাকবে এখানে। ব্যাগেজ চেক ইন করে আমরা এবার সিকিউরিটি চেক ইনে যাচ্ছি। তো আমরা সব ফ্যামিলি স্প্লিট হয়ে গেছি, কারণ অনেকের অনলাইন চেক ইন হয়ে গিয়েছিল, আমাদের হয়নি। আবার রুহি কইয়ের ওদেরও হয়নি, তো আমরা তাই সবাই স্প্লিট হয়ে গেছি এখন। তো একবারে সিকিউরিটি চেক ইন করে আমরা যেখানে বোর্ডিং হবে বোর্ডিং গেটের সামনে সবাই একসাথে জড়ো হব। আবার ওই যে সামনেই সিকিউরিটি চেক ইন চলছে। সিকিউরিটি চেক ইন করার পর আমরা সবাই অল্প করে একটু লাঞ্চ করে নিলাম এয়ারপোর্টের মধ্যেই। অস্টিনে ফ্লাইট ল্যান্ড করবে সেই 6:15 নাগাদ, আর ফ্লাইটের মধ্যে স্ন্যাক্স ছাড়া তো হেভি মিল কিছু পাওয়া যাবে না, তাই অল্প করে সবাই একটু খাওয়া দাওয়া করে নিলাম। আজকে আমাদের ফ্লাইট একেবারে অন টাইম আছে, সেই মতো 3:05 নাগাদ আমাদের বোর্ডিংও শুরু হয়ে গেল। কিছুক্ষণ আগে পর্যন্ত সুধা জেগেছিল, বোর্ডিংয়ের জন্য আমরা কিউতে দাঁড়িয়েছি, তখন যে সুধা ঘুমোলো তারপর আর উঠলই না, পুরো ফ্লাইটটাই প্রায় ঘুমিয়ে ঘুমিয়ে এলো, আর একেবারে অস্টিনে ল্যান্ড করলো তখন ওর ঘুমটা ভাঙলো। অস্টিনে আমাদের ফ্লাইট 6:15 নাগাদ ল্যান্ড করে গিয়েছিল, কিন্তু ট্যাক্সিংয়ের জন্য প্রায় আমাদের 40 মিনিট অপেক্ষা করতে হলো। 40 মিনিট অপেক্ষা করার পর আবার আমাদের অস্টিনে ইমিগ্রেশনে যেতে হলো, সেখানেও প্রায় আধ ঘন্টা লাগলো। এখন আমরা সমস্ত ব্যাগেজ নিয়ে এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করছি, এখান থেকে শাটেল নিয়ে আমরা আমাদের যেখানে গাড়ি রেখে গিয়েছিলাম সেখানে যাব। তো এখানে শাটেলের জন্য এই যে লম্বা কিউ রয়েছে, আমরা সেই কিউর মধ্যে রয়েছি, আমাদের টার্ন আসতে এখানেও 10-15 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে। 10 মিনিটের মধ্যে আমাদের শাটেল তো এলো, কিন্তু আমরা ভাবছিলাম যে আমাদের যে পুরো গ্রুপটা রয়েছে 10 জনের, একটা শাটেলের মধ্যেই যাবে না, আবার কিছু জন রয়ে যাবে আর একটা শাটেলের জন্য অপেক্ষা করতে হবে। তো যাই হোক, একটার মধ্যেই আমরা সবাই মোটামুটি হয়ে গিয়েছিল আমাদের। সব থেকে বেশি কষ্ট হচ্ছিল আসলে, আমরা সুধার জন্য কোনো স্ট্রলার নিয়ে যাইনি, স্ট্রলার থাকলে খুব সুবিধে হতো, পুরোটাই ও আমাদের কোলে কোলে আসছিল, তো ওখানে আমাদের খুব অসুবিধা হচ্ছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করা যাচ্ছিল না। শাটেলে করে কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের যেখানে গাড়ি পার্ক করে গিয়েছিলাম সেখানে পৌঁছালাম। জিএর রোতে গাড়ি রেখেছিলাম, আর একদম সামনেই আমাদের গাড়িটা আমরা পেয়ে গেছি, আর বাকিদের গাড়িও জিএর রোতেই রয়েছে, একটু আগিয়ে গেলেই পাওয়া যাবে, তাই সবাই একই জায়গায় আমরা নেমে পড়লাম। সুধা তো শাটেল থেকে নেমেই যেই গাড়িটা দেখতে পেয়েছে সঙ্গে সঙ্গে এসে গাড়িতে ওঠার চেষ্টা করছে। আমাদের ক্যানকুনের ট্যুর এখানেই শেষ হচ্ছে, এবার যে যার বাড়ি ফিরে যাব। তো এখানে সবাইকে টাটা করে দিয়ে জিনিসপত্র যা কিছু ছিল ট্রাঙ্কে ভরে এবার আমরা আমাদের গাড়িতে এলাম। সুধা ওর কার সিট পেয়ে খুব খুশি হয়েছে, কারণ মেক্সিকোতে যে কটা দিন আমরা বাইরে বেরিয়েছি গাড়িতে করে, সুধা সবসময় কোলেতে গেছে, তো কার সিটের একটা অভ্যেস হয়ে গেছে ওর, তাই আজ কার সিট পেয়ে খুব খুশিও। সিট 8টা বাজতে 10 মিনিট বাকি। তো আমরা এখন পার্কিং থেকে বেরোচ্ছি, ভেবেছিলাম যে 8টার মধ্যে বাড়ি পৌঁছে যাব, কিন্তু সেটা তো আর হলো না। এখন এবার ডাইরেক্ট বাড়ি না গিয়ে একবার বাজারে যেতে হবে কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। আমরা এখন এইচইবি এসেছি কিছু শাকসবজি বাজার করে নিয়ে যেতে, আর বাড়িতে দুধ ব্রেড কিচ্ছু নেই, গিয়েও তো ডিনার বানাতে হবে আমাদের, তাই বাড়ি ফেরার পথেই এইচইবি থেকে বাজার করে নিয়ে যাচ্ছি। আমি আর সুধা গাড়িতেই বসে আছি, সুধার বাবা গেছে বাজার করতে, তো 15 মিনিটের মধ্যে বাজার হয়ে গেলে ফিরে পড়বো। এখন 8টা বাজছে, তো বাড়ি ফিরে ফ্রেশ হয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে আজকে 9:30 10টা বাজবে। তো তাহলে চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভীষণই বিধ্বস্ত, গিয়ে কোনো রকমে একটু ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে খেতে পারলে আর কি হয়, আর খুব খিদেও পেয়ে গেছে। তো সুধাও মোটামুটি এক্সস্ট হয়ে রয়েছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার খুব শিগগির পরের ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।